সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জেনে নেব ময়নার ঘটনাকে কেন্দ্র করে ইমাম এবং মুয়াজ্জিন সাহেবকে যে গ্রেপ্তার করেছেন এটা কতটুকু প্রমাণ পেয়েছেন এবং তার মা এবং চাচাকে নিয়ে যে একটি ফেসবুকে পোস্ট চলেছিল সেটা কতটুকু সত্য, ময়নার বাবা কি বলেছেন, আমরা সবকিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো আমি প্রথমে হুজুরের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ময়নাকে যে মসজিদে পাওয়া গিয়েছে সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য, যে আসলে এই ঘটনা কেন ঘটলো বা তারা কিছু জানেন কিনা। তো বিজ্ঞ প্রশাসন তাদেরকে নিয়ে যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন, তো সেখানে তাদের থেকে কোনো কিছু তথ্য পেয়েছেন কিনা একটু যদি আপনি জানেন আমাদেরকে জানাবেন। ইমাম এবং মুয়াজ্জিনকে যে ঘটনাটা ঘটেছে, মসজিদের ছাদে ময়নার লাশ পাওয়া গেছে, সেই হিসাবে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে বিষয়গুলো তদন্ত করার জন্য তদন্তের উদ্দেশ্যে তারা গ্রেপ্তার করেছে। তাদের থেকে শুনানি নিয়েছে এবং ফিঙ্গার, এরপরে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল রিপোর্টে তাদের কোনো দোষ শনাক্ত করতে পারে নাই। এবং এমত অবস্থায় তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, এদের শুধু তাদের থেকে শোনার জন্য, তাদের বিষয়গুলো তাদের থেকে জানার জন্য, তাদের কাছে কিছু তদন্তের জন্য তাদেরকে গ্রেপ্তার করেছে যেহেতু ঘটনাটা সেখানেই ঘটেছে। হ্যাঁ, তাহলে তো এখনো ওইভাবে কোনো কিছু পাওয়া যায় না। তবে এখন পর্যন্ত তারা যে তার সাথে জড়িত আছে এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত বিজ্ঞ প্রশাসন পায়নি। বিধায় আমরা দেখা যায় যে বিভিন্ন ভাবে মাধ্যমে বিভিন্ন ভিডিওর কমেন্টে দেখি অনেকে বলেন যে এই হুজুরেরা এই ঘটনা ঘটিয়েছে। এই কমেন্ট করাগুলো কি ঠিক? এই কমন করা একদম অহেতুক একটা বাজে একটা খেয়াল এবং এটা একটা মন্তব্য। এই ধরনের মন্তব্য করা মোটেই ঠিক নয়, কারণ এই ঘটনার সাথে জড়িত কে আছেন এখন পর্যন্ত যেহেতু কোনো তদন্তে কেউ কোনো কাউকে ধরতে পারে নাই, এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই, এই ইমাম এবং মুয়াজ্জিনকে এইভাবে দোষারোপ করা, বিভিন্ন গুজব ছড়ানো যে ইমাম মুয়াজ্জিনরা এই ধরনের কাজ করে, এটা সঠিকভাবে তদন্ত জানেন যে বিজ্ঞ আদালত তারা কি সঠিক তদন্ত দেয়। আমার কথা হচ্ছে সেটা আগে জানবেন। আসলে যদি ওনারা করে থাকেন, ইমাম হোক মুয়াজ্জিন হোক যেই হোক না কেন, যদি ওনারা এটা করে থাকেন তাহলে সেটার বিচার আমরা চাইবো, নাকি বলে? অবশ্যই যে এই ঘটনাটা ঘটাই আছে, সেই ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, আর দুনিয়ার যে কোনো মানুষ হোক না কেন, এর সঠিক তদন্ত বিজ্ঞ আদালতের কাছে আমরা জোরদার দাবি জানাই যে এর সঠিক তদন্ত যেন হয়। সঠিক তদন্তের মাধ্যমে যেন এই আসামিকে শনাক্ত করা হয়, এটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা বিজ্ঞ আদালতের কাছে, প্রশাসনের কাছে। আরেকটা বিষয় হুজুর, সেটা হলো যে আমরা ফেসবুকে বৃহস্পতিবার একটা পোস্ট দেখেছিলাম যে ময়নার মা এবং ময়নার চাচা, ময়নার বাবা যেহেতু প্রবাসে থাকেন, তো ময়নার মা এবং ময়নার চাচার সাথে নাকি একটা সম্পর্ক ছিল। এই কথাটা ফেসবুকে মোটামুটি ছড়িয়ে পড়েছে। তো এই কথাটা আসলে কতটুকু সত্য, এটা একটু আমাদেরকে জানাবেন। আসলে বিষয় হচ্ছে যে যে ময়নার বাবার কথার উপরে ভিত্তি করে ফেসবুক আলারা এবং বিভিন্ন চ্যানেলে যে কথাগুলো চলে আসছে, যে আসলে ময়নার বাবা কি বলেছিল একটু যদি ময়নার বাবা বলেছিল যে আমার নিকটে আমার স্ত্রী, আমার চাচাতো ভাই এবং ইমাম মুয়াজ্জিন সন্দেহের বাইরে নয়। জি জি, এই কথা একটা সাধারণ মানুষও বলতে পারে, যেমন নাকি বিজ্ঞ আদালত থেকে প্রশাসনের মাধ্যমে ইমাম মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে একটা যুক্তির মাধ্যমে। যেহেতু মসজিদের ছাদে পাওয়া গেছে, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে তারা এই তদন্ত বা তারা এই সঠিক এর একটা তদন্ত তারা দিতে পারবে। তারা না ঘটাইলেও অন্য কেউ যদি করে থাকে সেটাও তারা জানে কিনা, হ্যাঁ তারা সেটা জানে কিনা, সেটা তারা সেই সময় তারা ছিল কিনা, এটা তো জানার অধিকার সবারই আছে। আপনিও জিজ্ঞাসা করবেন যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনারা এই ঘটনা জানেন না? আপনাদের কি মসজিদের ছাদে এই ধরনের ঘটনা ঘটলো, আপনারা কোথায় ছিলেন? এই সব কথা তো আমি, আপনি, সকলেই, পৃথিবীর সকল মানুষই জিজ্ঞাসা করবেই। তাহলে ওই যে ময়নার মা এবং চাচার যে সম্পর্কের কথা বললো, এটা আসলে কতটুকু সত্য? আসলে যে সম্পর্কের কথা, এই কথাটা আসলে গুজবের কথা,
কারণ হলো যে ময়নার বাবা তিনি যে বলেছেন সন্দেহের বাইরে নয় তারা, জি এই কথাটা বলার উদ্দেশ্য হলো প্রেমের যে সম্পর্ক কথা ফেসবুকে পাওয়া যাচ্ছে। কারণ ময়নার বাবা যে সন্ধি করেছেন, এই সন্ধি করার দ্বারা ওইটা বোঝান নাই যে আমার স্ত্রীর সাথে প্রক্রিয়া আছে, আমার চাচাতো ভাইয়ের সাথে, এটা উনি বোঝান নাই। অতএব আমরা এই দিকে কোনো কান দেব না, এইসব গুজবের দিকে কান দেব না। কারণ উনি বুঝাইছেন যে আমার সন্দেহ আরেকজনের বিরুদ্ধে থাকতে পারে, পাড়ার প্রতিবেশীর মানুষের উপরে থাকতে পারে, বা আরো বিভিন্ন মানুষের উপরে আমার এই সন্দেহ থাকতে পারে। যেমন কোর্ট কাছারি এবং আদালতের যে বিজ্ঞ প্রশাসন আছে, তারা সন্দেহ করে বিভিন্ন জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতেই পারে। এটা করা স্বাভাবিক, এটা করতেই হবে। মানে ওনার কথা হচ্ছে যে এখনো যেহেতু আসামি শনাক্ত হয় নাই, যেহেতু এখনো আসামি শনাক্ত হয় নাই, সেই ক্ষেত্রে একজন মানে সন্দেহ থাকতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে একজন মানুষের বিভিন্ন মানুষের প্রতি একটা সন্দেহ থাকতে পারে। তবে ওনার মানে ময়নার বাবাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার স্ত্রীর প্রতি আপনার কেমন বিশ্বাস আছে, তো ময়নার বাবা কিন্তু বলেছিল যে আমার স্ত্রীর প্রতি আমার বিশ্বাস আছে, তিনি এ ধরনের কাজ করবেন না। এটা একজন স্বামী তার স্ত্রীর প্রতি এই বিশ্বাসটা থাকতেই পারে। এটা তো আসলেই ওই ফেসবুকে যে পোস্টটা হয়েছে, ওই পোস্টটা ঘিরে কিন্তু এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক ধরনের একটা ভাইরাল হচ্ছে। তো ময়নার বাবা লাইভে এসে বলেছেন যে আপনারা সঠিকটা তদন্ত করেন, এই সমস্ত কথা আপনারা লাড়াচাড়া করিয়েন না। তা আসলে এইভাবে কি পোস্ট করাটা ঠিক হয়েছে এরকম ভাবে? আসলে পোস্ট যে করেছে, জি এটা উনার ওই কথার ওই ভিত্তিতে যে আমার সন্দেহের বাইরে নয়, সন্দেহের বাহিরে নয় যেহেতু, এই জন্য উনি যে বলেছেন যে আমার চাচাতো ভাই, আমার স্ত্রী এবং ইমাম মুয়াজ্জিন তারা আমার সন্দেহের বাইরে নয়, এইটাকে বিশ্লেষণ করে তারা ব্যাখ্যা করে বিভিন্ন জনে পোস্ট করছে ফেসবুকে। এইটা তাদের কথার উপর ভিত্তি করে, হ্যাঁ, এই কথার উপর ভিত্তি করে। আসলে এটা অতটুকু যুক্তিযুক্ত নয়, সঠিক নয়। যেহেতু সঠিক না, এই জন্য আমরা সকলেই আমরা এই কথাগুলোর দিকে কান দেব না। এবং ফেসবুকে যারা এরকম এই ধরনের পোস্ট দিয়েছে যে অমুকের সাথে অমুকের এরকম ময়নার মার সাথে সম্পর্ক আছে, এই কথার দিকে আমরা কান দেব না। এবং এটাকে আমরা, তো এখন বিষয়টি হলো ময়নার এই বিষয়টা নিয়ে কি আসলে সঠিক তদন্ত কি পাওয়া যাবে, মানে মূল আসামি এরকম? আমরা আশাবাদী এবং জোর দাবি জানাই, আমরা দেশবাসী, ওলামায়ে কেরাম সহ এবং দেশের সর্বশ্রেণীর মানুষ, আমরা সকলেই এই ময়নার যে সাথে যে অপকর্ম করেছে এর সঠিক তদন্ত করে সঠিকভাবে সেই আসামি গ্রেফতার করে শনাক্ত করে তার কঠিনভাবে সাজা হওয়া উচিত। এবং এটাই আমাদের দাবি। যেমন নাকি ইতিপূর্বেও একটা ঘটনা ঘটেছে মাগুরাতে, আসিয়াকে নিয়ে হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এই মৃত্যুদণ্ডের রায়ে পৃথিবীবাসী, এই দেশের মানুষ, সকল শ্রেণীর মানুষ তাতে অত্যন্ত সন্তুষ্ট। বিজ্ঞ আদালতের প্রতি আমরা সম্মান জানাই, ইজ্জত সম্মান জানাই যে এই বিজ্ঞ আদালত এটা একটা চূড়ান্ত পর্যায়ের ফয়সালা করেছেন এবং সেটা তদন্তের মাধ্যমে করেছেন। ঠিক এরকম এইভাবেই আমরাও এরকম একটা ফয়সালা চাই, সঠিকভাবে তদন্ত করে এই ময়নাকে কারা এইভাবে অপকর্ম করেছে, অসামাজিক কাজ করেছে, তাদেরকে সঠিকভাবে তদন্ত করে শনাক্ত করে তাদেরকে এরকম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে পৃথিবীবাসী এবং এই দেশবাসী যারা অপকর্মে লিপ্ত হয় তারা যেন শিক্ষা পায়। বিজ্ঞ আদালতের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় সেটি হলো ময়নার বাবা তো ময়নাকে আসলে অনেক ভালোবাসে, তিনি তো আসলে মানুষ হিসেবে অনেক নার্ভাস হয়ে গিয়েছে। তো ময়নার বাবার উদ্দেশ্য করে যদি একটু বলতেন তাহলে ময়নার বাবা মনটা একটু ভালো থাকতো। সে পিতা, তার কলিজার টুকরা, মেয়েকে সবচেয়ে বাবারা বেশি ভালোবাসে। হ্যাঁ, বাবার কলিজার টুকরা। বাবা যখন বাড়িতে আসে, ওই মেয়েরাই দৌড়াইয়া আগে যায়, জড়াইয়া ধরে, বাবাকে জড়াইয়া ধরে। তো ওই মেয়ের স্মৃতিগুলো তো বাবার মনে ভেসে ওঠা, এটা তো স্মৃতিতে ভেসে ওঠা, এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, যেহেতু তার কলিজার টুকরা মেয়ে, মনের আব্বাকে আমি উদ্দেশ্য করে বলছি, আমরা আপনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাকে সবর ধৈর্য ধারণ করার মতো শক্তি তো আল্লাহ তাআলা দান করেন। এবং ময়নাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব তো করবেনই, জান্নাত নসিব করুক, আমরা দোয়া করি, দেশবাসীর সকলেই মিলে দোয়া করি। এবং এই মেয়ে আপনার জন্য আখিরাতের মধ্যে সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিজ্ঞ একজন আলেমের থেকে শুনতে পারলাম ময়নার বিষয়টি নিয়ে।
আসলে একই কথা যে ময়নার বাবাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো একটা তথ্য না আসবে, আপনারা এই বিষয়গুলোতে কান দেবেন না।